ছোট্ট এক শহর কুসুমপুরে থাকতো আমিন। খুবই সাধারণ এক ছেলে, কিন্তু তার মন ছিল বিশাল এক আকাশের মতো সত্য ও ন্যায়ের আলোয় ভরা। একদিন স্কুল থেকে ফেরার পথে আমিন দেখলো রাস্তার ধারে একজন বৃদ্ধ লোক বসে কাঁদছেন। কাছে গিয়ে জিজ্ঞাসা করলো, চাচা আপনি কাঁদছেন কেন? বৃদ্ধ দীর্ঘশ্বাস ফেলে বললেন, বাছা, আমার সারা দিনের উপার্জন হারিয়ে ফেলেছি, এখন কিভাবে ইফতার করব? আমিনের মন কেঁদে উঠল। তার পকেটে ছিল মাত্র 20 টাকা। স্কুলের জন্য মা দিয়েছিলেন। কিছুক্ষণ ভাবলো, তারপর সাহস করে সেই টাকাটা বৃদ্ধের হাতে দিয়ে বলল, চাচা এটা নিয়ে কিছু খেয়ে নিন, আল্লাহ আমাদের সাহায্য করবেন। বৃদ্ধের চোখে আনন্দের অশ্রু ঝরল। তিনি দুহাত তুলে দোয়া করলেন, বাবা, আল্লাহ তোমাকে দ্বিগুণ পুরস্কার দিক। আমিন হাসি মুখে বাড়ি ফিরল, কিন্তু মনে ভয়ও ছিল মাকে কি বলবে। ঘরে ঢুকতেই মা বললেন, আমিন, আজ তোমার মামা এসেছেন, তোমার জন্য উপহার এনেছেন। আমিন অবাক হয়ে দেখলো একটা সুন্দর স্কুল ব্যাগ, আর তার ভিতরে নতুন খাতা কলম, আর সঙ্গে 50 টাকা। তার মনে হলো আল্লাহ সত্যিই সব দেখেন, আর যারা অপরকে সাহায্য করে তিনি তাদের কখনো খালি হাতে ফিরান না। সৎ সাহস ও পরোপকারের ফল কখনো বৃথা যায় না। আল্লাহ সৎকর্মশীলদের পুরস্কৃত করেন। ছোট্ট এক শহর কুসুমপুরে থাকতো আমিন। খুবই সাধারণ এক ছেলে, কিন্তু তার মন ছিল বিশাল এক আকাশের মতো সত্য ও ন্যায়ের আলোয় ভরা। একদিন স্কুল থেকে ফেরার পথে আমিন দেখলো রাস্তার ধারে একজন বৃদ্ধ লোক বসে কাঁদছেন। কাছে গিয়ে জিজ্ঞাসা করলো, চাচা আপনি কাঁদছেন কেন? বৃদ্ধ দীর্ঘশ্বাস ফেলে বললেন, বাছা, আমার সারা দিনের উপার্জন হারিয়ে ফেলেছি, এখন কিভাবে ইফতার করব? আমিনের মন কেঁদে উঠল। তার পকেটে ছিল মাত্র 20 টাকা। স্কুলের জন্য মা দিয়েছিলেন। কিছুক্ষণ ভাবলো, তারপর সাহস করে সেই টাকাটা বৃদ্ধের হাতে দিয়ে বলল, চাচা এটা নিয়ে কিছু খেয়ে নিন, আল্লাহ আমাদের সাহায্য করবেন। বৃদ্ধের চোখে আনন্দের অশ্রু ঝরল। তিনি দুহাত তুলে দোয়া করলেন, বাবা, আল্লাহ তোমাকে দ্বিগুণ পুরস্কার দিক। আমিন হাসি মুখে বাড়ি ফিরল, কিন্তু মনে ভয়ও ছিল মাকে কি বলবে। ঘরে ঢুকতেই মা বললেন, আমিন, আজ তোমার মামা এসেছেন, তোমার জন্য উপহার এনেছেন। আমিন অবাক হয়ে দেখলো একটা সুন্দর স্কুল ব্যাগ, আর তার ভিতরে নতুন খাতা কলম, আর সঙ্গে 50 টাকা। তার মনে হলো আল্লাহ সত্যিই সব দেখেন, আর যারা অপরকে সাহায্য করে তিনি তাদের কখনো খালি হাতে ফিরান না। সৎ সাহস ও পরোপকারের ফল কখনো বৃথা যায় না। আল্লাহ সৎকর্মশীলদের পুরস্কৃত করেন। ছোট্ট এক শহর কুসুমপুরে থাকতো আমিন। খুবই সাধারণ এক ছেলে, কিন্তু তার মন ছিল বিশাল এক আকাশের মতো সত্য ও ন্যায়ের আলোয় ভরা। একদিন স্কুল থেকে ফেরার পথে আমিন দেখলো রাস্তার ধারে একজন বৃদ্ধ লোক বসে কাঁদছেন। কাছে গিয়ে জিজ্ঞাসা করলো, চাচা আপনি কাঁদছেন কেন? বৃদ্ধ দীর্ঘশ্বাস ফেলে বললেন, বাছা, আমার সারা দিনের উপার্জন হারিয়ে ফেলেছি, এখন কিভাবে ইফতার করব? আমিনের মন কেঁদে উঠল। তার পকেটে ছিল মাত্র 20 টাকা। স্কুলের জন্য মা দিয়েছিলেন। কিছুক্ষণ ভাবলো, তারপর সাহস